ভারতের এই দিবাস্বপ্ন পূরণ হবে কি? বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের পরিণতি কি হতে পারে? ভারতের চারপাশেই তো আমরা দেখছি ভারত আসলে আমাদের অস্তিত্বে বিশ্বাসই করে না। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এটা একটা জিরো সাম গেম। আমরা যে গত 15 বছরে হাসিনাকে দেখেছি, ভারত যা চায় সব বিলিয়ে দিয়েছে, কিন্তু সেই অর্থে ভারত কি আমাদের সার্বভৌমত্বকে শ্রদ্ধার চোখে দেখছে? ভারত যত বেশি পেয়েছে ততই ভারত বিশ্বাস করতে শুরু করেছে যে বাংলাদেশ তার নিয়ন্ত্রণে, বলতে গেলে স্যাটেলাইট হিসেবে থাকবে। একজন ভারতীয় লেখক তো বলেই বসেছে, বাংলাদেশ হলো শিবের গলে নীলকণ্ঠ। মানে শিব এই যে এখানে যে নীলকণ্ঠ, এটা ফেলতেও পারে না, গিলতেও পারে না। বাংলাদেশ ভারতের জন্য তাই তারা মনে করে। এবং ভারতীয় যে এই যে পররাষ্ট্রমন্ত্রী, যিনি মেধাবী এবং বাংলাদেশে হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তিনি হাসিনা থাকা অবস্থায় একজন জার্মান জার্নালিস্টকে বলেও বসেছেন যে ক্রিয়েশন অফ বাংলাদেশ নাকি উত্তর পূর্ব ভারতের জন্য একটা বড় হুমকি। এটা এই কথা সে সরাসরি বলেছে, কখনো প্রত্যাখ্যান করেনি। কাজেই ভারতের অবস্থান হচ্ছে এই যে আলটিমেটলি তারা এই যে আমি নিজেই শুনলাম কলকাতার যে ইস্কনের প্রধান, যিনি ভদ্রলোক একটু বাংলা বলে হিন্দি টানে, তিনি একটা সাক্ষাৎকারে আজকে সকালে বললেন যে বাংলাদেশের এই বিদ্রোহ কিছুতেই মেনে নেওয়া যায় না। চিন্তা করেন শব্দটা, বাংলাদেশের বিদ্রোহ। হোয়াট ডু ইউ মিন বাই বিদ্রোহ? বিদ্রোহ কার এগেনস্টে? এটা তো সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যাপার, আমাদের নিজস্ব সরকারের পরিচয়। কিন্তু বাংলাদেশের বিদ্রোহ মেনে যায় না। তারা এখন যা করছে, হিন্দুদের বিতাড়িত করে দিচ্ছে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, একসময় বলা হতো যে দিল্লির পৃষ্ঠপোষকতায় টিকে আছে হাসিনা সরকারের গদি, কিন্তু আমরা এখন দেখছি বাস্তবতা পুরোই পরিবর্তন হয়েছে। এবং এবারে আমরা দেখলাম পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে দিল্লিকে ঢাকার কড়া বার্তা দেয়া হলো। বাংলাদেশের এই অবস্থানকে আসলে দিল্লি কিভাবে নিচ্ছে? খুবই প্রয়োজন ছিল। এবং আমি তো পররাষ্ট্র সচিব, আমার ছাত্র, সরাসরি ছাত্র আমার বিভাগে, আমি তাকে পড়িয়েছি মাস্টার্স আর অনার্স লেভেলে। তারপর সে দীর্ঘ ক্যারিয়ারের অত্যন্ত মেধাবী ছেলে, ও মেধাবী, এবং সে আদর্শভাবে, আমি যা দেখলাম তার প্রেস কনফারেন্সে, খুব সুন্দরভাবে সে ব্যক্ত করেছে, সভ্যভাবে, মার্জিতভাবে, যে বাংলাদেশ এটা ভারতকে জানিয়ে দিয়েছে যে আমরা কখনো অন্য কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করি না, এবং আমরা আশা করব অন্য দেশও যেন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে। এটা যে কত স্পষ্ট একটা মার্জিত মেসেজ। এখন ভারতের জন্য এই ধরনের মেসেজ ছাড়া আমরা কোনোভাবেই আশা করতে পারবো না যে ভারত আমাদের পরিবর্তিত বাস। কারণ এটা একটা ভারতকে ঠিক পুরোপুরি ব্লেম দেওয়া যায় না, এর জন্য ব্লেম দিতে হয় আগেকার ওই তথাকথিত প্রধানমন্ত্রীকে, যিনি সমস্ত বাংলাদেশের জাতীয় স্বার্থ বিলিয়ে দিয়েছে। এবং এর ফলে হ্যাবিচুয়াল ওবিডিয়েন্স, অভ্যাসগত আনুগত্য এমন পর্যায়ে চলে গিয়েছে যে ভারত এখন এটা ওই যে প্রথমত তারা এই যে হিন্দু হত্যার জিকির তুলেছে, এটা অ্যাবসলিউটলি ইচ্ছাকৃত এবং জেনে শুনে মিথ্যাচার। কেননা এখানে এই যে আমাদের গত কয়েক মাসে অনেক কলকাতার হিন্দু ফ্যামিলি এই বেনাপোল বর্ডার দিয়ে ভারতে ফেরত গেছে। আমি আজকে তাদের নিজেদের টিভিতে ইন্টারভিউ দেখলাম যে যাওয়ার সময় তারা বলছে আমি তো 1 মাস আমার আত্মীয়র বাসায় কাটিয়েছি। মহিলা বলছে আমি কোনো কিছু দেখি নাই, এমন কোনো খারাপ কিছু ঘটে নেই, আমরা ভালো ছিলাম। 4-5টা ফ্যামিলি এই একই ধরনের উত্তর দিল। এবং সত্যি যদি ওরা সত্যকে মেনে নিত, মমতা ব্যানার্জিও যদি মেনে নিত, তাহলে তারা কিন্তু এটার সমাপ্তি ঘটাতো।